আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে আপনারা ফেসবুক পেজ অটোমেশন করবেন আমাদের ওয়েবসাইট থেকে। তো সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে গিয়ে ঢুকতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে www.salesmanchatbot.com.online। এখানে গিয়ে সিম্পলি প্রথমে আপনাদেরকে ড্যাশবোর্ডটা পরিচয় করে দিব, যেন এটা ইউজ করতে আপনাদের সুবিধা হয়। সুবিধার ক্ষেত্রে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। করার পর এখানে যেহেতু আমার লগ ইন আছে, সুতরাং আমাকে আর লগ ইন করতে হচ্ছে না। তো আমাকে ড্যাশবোর্ডে আর কি রিডাইরেক্ট করে দিয়েছে। তো এইখান থেকে সিম্পলি আপনারা কিন্তু এরকম একটা ইউআই পাবেন। তো এরকম ইউআই পাওয়ার পর আপনারা যেহেতু ফেসবুকে কানেকশন করবেন, তো ম্যানেজ ফেসবুকে ক্লিক করতে হবে। আমি সর্বপ্রথম আপনাদেরকে ড্যাশবোর্ডটা পরিচয় করে দিই। সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখেন কন্ট্রোল পেজ আছে, এআই সেটিং আছে, অর্ডার ট্র্যাকিং আছে, কনভার্সন আছে, প্রোডাক্ট এন্ট্রি আছে। আমরা সব কিছুর সাথে পরিচয় হব। সর্বপ্রথম আমাদেরকে করতে হবে ইন্টিগ্রেশন করার আগে সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে www.facebook.com লগ ইন করে নিতে হবে। আমি আরেকটা ট্যাব ওপেন করে www.facebook.com আমি যাচ্ছি। www.facebook.com এটাতে গেলাম আমরা। এখানে কিন্তু আমার এটা হচ্ছে লগ ইন ছিল, যাই হোক। তো যার কারণে এইখানে কিন্তু আমি এখন কানেকশন করতে আমার সোজা হবে। তো আমি এখানে গেলাম, কানেক্ট টু ফেসবুকে ক্লিক করতে হবে। করার পর কন্টিনিউ ইন ব্রাউজার ক্লিক করতে হবে। এখানে কিছু জরুরি বার্তা আছে যেটা আপনারা চাইলে পড়তে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে কন্টিনিউ টু ফেসবুক ক্লিক করলে আপনাদের এরকম একটা ইউআই আসবে। এখানে পেজ সিলেক্ট করতে বলবে। তো যেহেতু আমার অলরেডি পেজ সিলেক্টেড আছে, তো আমি নতুন করে পেজটা সিলেক্ট করলাম না করে আমি হচ্ছে এডিট সেটিংটা অফ করে দিয়ে বা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করে নিলাম। কন্টিনিউ করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর গট ইট দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমার যেহেতু সেভ ছিল এই কারণে অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ম্যানেজে ক্লিক করতে পারবেন। আমি নোট ল্যাবের এই যে পেজটা আছে নোট ল্যাব, এটাতে সেটিংটা দেখাবো। এখানে ম্যানেজে ক্লিক করবেন। করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। অবশ্যই থ্রি ডটে ক্লিক করলে মাল্টিপল যদি পেজ থাকে এইখান থেকে কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ক স্পেসে আপনি ক্লিক করতে হবে, যেহেতু আপনি নিজে কানেক্ট করছেন। আর এখন কেউ যদি কানেক্ট করে আপনাকে দেয়, তো সেক্ষেত্রে আপনি টিম হিসেবে কিন্তু ওইগুলো সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি নিজে ওনার আমার অ্যাকাউন্ট থেকে আমি সেট আপ করবো, তো সেহেতু আমি এখানে মাই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে রাখবো এবং অ্যাক্টিভ পেজে আমি নোট ল্যাব সিলেক্ট করব। নোট ল্যাব সিলেক্ট করার পর আমি কন্ট্রোল পেজে আসবো। আসার পর এখানে দেখেন আমার যেটা প্রয়োজন আমি সেটা ইনেবল করে দিব। রিপ্লাই মেসেজ সোয়াইপ, রিপ্লাই, ইমেজ ডিটেকশন যদি আপনাদের দরকার হয় আপনারা অন করে রাখতে পারবেন। ইমেজ সেন্ড, টেমপ্লেট বিষয়টা কি হচ্ছে, টেমপ্লেটটা আপনাদের প্রয়োজন নাই। যাদের প্রয়োজন হয় এটা আমি পার্সোনালি ওপেন করে দিই বা সেট আপ করে দিই। যেমন অনেকে চায় যে একসাথে 4টা পিক যাক এক এক করে না গিয়ে, তো সেই ক্ষেত্রে তাদের টেমপ্লেট দরকার হয় বা যাদের প্রোডাক্টের মধ্যে লেখা থাক, তার প্রোডাক্টের দাম বা এগুলো ডিটেলস লেখা থাক, তাদের ক্ষেত্রে টেমপ্লেটটা দরকার হয়। তারপর আপনারা চাইলে অর্ডার ট্র্যাকিংটা অন করে রাখতে পারেন এবং ভয়েসটা অন করে রাখতে পারেন। এবং আপনারা চাইলে হিউম্যান হ্যান্ড ওভার যে সেটিংটা আছে সেটা অন করে রাখতে পারেন। এখানে ব্লক ইমোজির মানেটা হচ্ছে এই ধরেন আপনাকে কেউ কনভার্সনে কোনো মেসেজ দিয়েছে 10 জনের মধ্যে আপনি চাচ্ছেন কোনো একটা কনভার্সন এআই কাজ না করুক। সেই কনভার্সনে আপনি চাচ্ছেন যে হ্যাঁ তার সাথে আপনি নিজে তার সাথে কথা বলতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই ইমোজিটা আপনি নিজের থেকে তাকে সেন্ড করলে বা এআইকে কমান্ড দিয়ে তাকে সেন্ড করানো হলে এআই কিন্তু সেই স্পেসিফিক যে কনভার্সনটা আছে সেই কনভার্সনে কিন্তু কথা বলবে না। এবং আনব্লক ইমোজি দিয়ে এটা দেওয়ার মানেটা হচ্ছে সেই কনভার্সনে আবার এআই স্টার্ট হয়ে যাবে। তো এইখান থেকে আমি সিম্পলি আবার থ্রিওডে ক্লিক করে, এটা হচ্ছে কন্ট্রোল পেজ ছিল, আমি থ্রিওডে ক্লিক করে আমি এখন আপনাদেরকে দেখাবো এআই সেটিংয়ের যে সেটিংটা আছে। সর্বপ্রথম আমরা এইখান থেকে আমাদের এডিট সিস্টেম প্রম্পটের প্রয়োজন হয় না যদিও, তো এই কারণে আমরা এটা রাখছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, যার কারণে আমরা এটা অপশনাল হিসেবে রাখছি। আপনাদের মেইন প্রয়োজন হবে এডিট সিস্টেম প্রম্পট। দেখুন তিনি তার পেজে এডিট সিস্টেম প্রম্পটে কত সুন্দরভাবে কতগুলো ডিটেলস লিখে রাখছে যে তুমি এভাবে কাজ করবা, সব ডিটেলস তিনি দিয়ে রাখছে। তো তিনি সব ডিটেলস দেওয়ার কারণে মনে করেন তার যে পেজ সুন্দরভাবে সেভাবেই কাজ করে। এখান থেকে আপনারাও আপনাদের সিস্টেম প্রম্পটটা সুন্দরভাবে সাজাই দিয়ে যে
যত ইনফরমেশন আছে তাকে দিতে হবে এআইকে, যে তুমি এভাবে কাজ করবা, তোমাকে কেউ এটা জিজ্ঞাসা করলে তুমি এভাবে অ্যান্সার দিবা, এইভাবে আর কি। দেন সেভ প্রোডাক্টের প্রম্পটে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই ডিফল্ট সেটিংয়ে কিন্তু সুইচ প্রো প্লাস মুডটা থাকে না, আপনারা এটা ইনেবল করে নেবেন এবং আপনারা চাইলে এখান থেকে আপনাদের ক্রেডিটগুলো আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা আর কি। তো এখান থেকে আমি ব্যাক দিলাম, দিয়ে আমি যদি আবার এআই সেটিংয়ে যাই, অ্যান্ড এখানে কিছু জিনিস আছে স্মার্ট রিপ্লাই দিলে, মানে আপনি কত সেকেন্ডে চাচ্ছেন যে এআইটা কত সেকেন্ড পর কথা বলুক। এখানে উনি দিছে 4 সেকেন্ড। অ্যান্ড ওল্ড মেসেজ ইন মেমোরি, এটার মানে হচ্ছে যে প্রিভিয়াস একটা কনভারসেশনে প্রিভিয়াসে কার সাথে মানে কীভাবে কথা বলছে বা কী কথা বলছে তার একটা ডাটা আর কি। যেমন আমি ধরেন আপনার সাথে একটা কথা বলতেছি, সেই কথাটা যেন আমি 5 বা 10 মিনিট পর ভুলে না যাই, যার কারণে এই সেটিংটাতে এটা হেল্প করে আর কি। অ্যান্ড এআই ক্রিয়েটিভিটি অ্যান্ড এআই ডিভার্সিটি এগুলো আপনাদের প্রয়োজন নাই, যারা বুঝে যাদের প্রয়োজনের সাথে তারা ইউজ করতে পারে, সেটাও প্রবলেম নাই, বাট ডিফল্টে এটা অনেক ভালো কাজ করে। স্মার্ট অর্ডার রিমাইন্ডারে আপনি যদি চান যে হচ্ছে কোনো প্রোডাক্ট অনেকে কনভার্সনে কথা বলে চলে যায়, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ঘন্টা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে তাকে রিমাইন্ডার মেসেজটা লিখতে পারেন। যেমন এখানে একটা ডিফল্ট লেখা আছে যে স্যার আপনি প্রোডাক্টটি কি নিতে চেয়েছিলেন, আপনি কি অর্ডার কনফার্ম করতে চান, এরকম একটা বিষয় আর কি। করে সেভ চেঞ্জ দিলে সেভ চেঞ্জ হয়ে যায় আর কি। তো এনার তো প্রোডাক্ট বেস না, এই কারণে এটা আর কি ইনেবল নাই। তো আমি এখানে সেভ করে দিলাম ওনার সেটিং মোতাবেক। তারপর আসা অর্ডার ট্র্যাকিংয়ে, এখানে আপনি অর্ডার ট্র্যাকিংয়ের যত ডাটা আছে আপনি পেয়ে যাবেন। আমি যদি দেখাই আরেকটা পেজে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার ওরকম কোনো পেজ বর্তমানে কানেক্টেড নাই, বাট ইউজারদের আছে। এখানে অর্ডার ট্র্যাকিংগুলো আসে। এখান থেকে আপনি চাইলে কেউ যদি অর্ডার ট্র্যাকিং হয় বা নাম্বার ট্র্যাকিং হয়, সেক্ষেত্রে আপনি চাইলে যদি আপনার মেইলে নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মেইলটা এখানে গিয়ে এখানে সেভ চেঞ্জ দিলে আপনার মেইলগুলো চলে যাবে অর্ডার ট্র্যাকিংগুলো। তো অ্যান্ড কনভার্সন থেকে আপনি আপনার কোন দিন কী কথা হয়েছে না হয়েছে আপনি সেগুলো আর কি দেখতে পারবেন। আমি যদি দেখাই আপনাদেরকে, আচ্ছা এটা আমি যদি ডেস্কটপ মোড করি আরও ভালো বোঝা যাবে হয়তো। এখান থেকে সব কিছু আর কি দেখা যায় কনভার্সনে, যে কোন দিন কার সাথে কী কথা হয়েছে, বট কী বলছে না বলছে, বটের রেসপন্স, ইচ অ্যান্ড এভরিথিং সব দেখা যায় আর কি। অ্যান্ড আমি যদি চলে যাই প্রোডাক্ট এন্ট্রিতে, আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট এন্ট্রি করে রাখতে পারেন। আপনি চাইলে এভাবে প্রোডাক্ট এন্ট্রিগুলো করে রাখতে পারবেন এবং এই প্রোডাক্ট এন্ট্রির মাধ্যমে আপনি চাইলে হচ্ছে করে রাখতে পারেন আর কি, প্রোডাক্টের ডিটেলসগুলো পাঠাইতে পারেন। ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেস্ক লেখা আছে, এটা মনে হচ্ছে ডেসক্রিপশন। যদি আপনি চান যে আপনার ডেসক্রিপশন যেটা আছে সেটা আপনি পাঠাবেন ইউজারের কাছে, সেই ক্ষেত্রে আপনি ডেসক্রিপশন ইনেবল রাখতে পারেন। তো আমি যদি সিম্পলি একটা দেখে কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, এখানে অ্যাডেড প্রোডাক্ট করে এখানে ইমেজটা আপলোড করবেন, বা ভিডিও থাকলে ভিডিও আপলোড করবেন, বা দুটা থাকলে দুটাই আপলোড করতে পারবেন। এখানে প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, তারপর বাকি যেগুলো আছে আপনি দিয়ে শেষে আপনি হচ্ছে কোন পেজের জন্য এটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা ক্লিক করে সেভ দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এইভাবে আর কি প্রোডাক্ট এন্ট্রিগুলো কাজ করে। অ্যাডস লাইব্রেরির কাজটা আমি যদি দেখাই, ধরেন আপনি কোনো অ্যাডস অন করে রাখছেন, এখন সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে হচ্ছে আমি একটা ডিফল্টে সেট করে রাখছিলাম, ডিফল্টে মানে আমি যে আপনাদেরকে দেখাবো দেখে সেট করে রাখছি, এরকম একটা অ্যাড আইডিটা দিবেন, দিয়ে সেই অ্যাডে কী আছে মানে অ্যাডের কন্টেন্টটা কী সেগুলো লিখে রাখতে হবে। ধরেন এখানে আপনি অ্যাড আইডিটা লিখলেন, লিখে এখানে অ্যাড ডেসক্রিপশনটা লিখে রাখতে হবে এবং সেইখানে প্রোডাক্ট কী আছে সেই প্রোডাক্টগুলো আপনি এভাবে লিঙ্ক করে দিতে পারেন। দিয়ে এখন কেউ যদি ডাইরেক্ট আসে বলে প্রাইস কত, সেই অ্যাড থেকে ক্লিক করে আসে বলে, তাহলে সেই ক্ষেত্রে সে আমাদের বটকে রিলেট করে বলে দিবে যে এই প্রোডাক্টের প্রাইস এরকম, বা আপনি কী প্রোডাক্ট নিতে যাচ্ছেন, আমাদের এই অ্যাডসে এরকম প্রোডাক্ট আছে আর কি। আসলে এইভাবেই চলে পুরো সিস্টেম। তারপরেও যদি কোনো প্রবলেম হয় বা প্রয়োজনের সাথে আপনারা আমাকে জানাইতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01956871403। থ্যাংক ইউ।